কোথায়? জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধ করে দিল নাকি? না যাই কেউ চাপি একটু চাপি রাস্তা বন্ধ করে যাবে দাদা সম্মানিত মুসলিয়ানে কেরাম আমাদের অনেক নেতা কর্মীরা এখানে আসবেন। আমরা এর আগ পর্যন্ত একজন একজন করে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে, দালালদের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলতে চাই। এই প্রতিবাদ মুসলমানদের প্রতিবাদ। আমরা দেখাতে চাই মুসলমানরা চুপ হয়ে আছে বলে মুসলমানরা দুর্বল হয়ে যায় না। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা ইসরায়েলের পক্ষকে বয়কট করতে চাই। বাংলাদেশ থেকে আমেরিকার নিশানা মুছে দিতে চাই। কারা কারা একমত দুই হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই। আমার ভাই মরলো কেন? আমার বোন মরলো কেন? জবাব চাই। ইসরায়েলের চামড়া তুলে দেব আমরা।
ওই যে দুই দিকে তাই এই করে ইয়ে আমাদের নেতাদেরকে সামনে এগিয়ে দেই। আমরা নেতাদেরকে সামনে এগিয়ে দেই। আমরা সকলেই এক জায়গায় দাঁড়াই। মেহরবানি করে সামনের দিকে চলে আসি। নিচে নামতে হবে আপনারা সকলে অবগত আছেন ইসরায়েলি শাসক গোষ্ঠী যারা আছে আমাদের গাজা এবং ফিলিস্তিনের মা-বোনদেরকে নির্বিচারে হত্যা করছে, কথা বলার চেষ্টা করছে। প্রতিবাদে আমরা স্থানীয় পূর্ব উপজেলা কল্যাণ পরিষদ এর প্রতিবাদে বিক্ষোভ এবং সংহতি জানাতে এখানে দাঁড়িয়েছি। আপনারা সকলে এর সাথে একমত? সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন কালিয়াকৈর উপজেলা ওলামা কল্যাণ পরিষদের অন্যতম রাহবার মুফতি ফজলুর রহমান সাহেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, কথা বলি স্পষ্ট। সামনে জায়গাটা বাঁকা করে দেন, দেখি কিছু জায়গা আমরা সেখানে বলতে আজকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের যে মুসলিমদেরকে নিরীহভাবে সমগ্র ইহুদি এবং খ্রিস্টান জাতি তাদের নির্যাতনের স্পিন বোমা চালিয়ে যাচ্ছে,
আয়াতুন নাফিসা। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত পৃথিবীর ইহুদিদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে তাদেরকে নির্মূলে শেষ করা হবে। অতএব ফিলিস্তিন এবং বাইতুল আকসার বাইতুল মুকাদ্দাসের বিজয় সুনিশ্চিত। আমরা সকলে বাংলাদেশ থেকে জাতীয় সমর্থন নিয়ে আমরা তাদের সংহতি জানাচ্ছি। গণপতি আমরা জাতিসংঘ থেকে এই মুসলিম লীগের কার্যক্রমকে সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আনন্দ জানানো হচ্ছে। অতি বিলম্বে যেন বন্ধ করা হয়। আমরা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এর পর্যায়ে আমাদের প্রতিবাদ বিক্ষোভের সমাবেশে বক্তব্য রাখছেন কালিয়াকৈর উপজেলা ওলামা কল্যাণ পরিষদের অন্যতম রাহবার সত্তারগেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি খায়রুল ইসলাম রহমানী সাহেব। মুফতি খায়রুল ইসলাম রহমানী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ জিহাদ, সংগ্রামী তাওহীদি জনতা, আমরা গোটা পৃথিবীর মুসলমানরা আজকে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমরা মুসলমান পৃথিবীতে 200 কোটি থাকার পরেও ফিলিস্তিনে আগামী ভবিষ্যতে একটা শিশু রক্ত জন্মে জবাব দিতে হবে। আমরা দেখেছি, জগৎকে দেখেছি, আমরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি কথা বলেন ঠিক না? আমরা তো সেই নবীর উম্মত যে নবীর জন্ম হওয়ার পরে, যে নবী পৃথিবীতে আগমন করার পরেই প্রাসাদ থেকে 14টা ইট খসে পড়েছিল। কথা বলেন ঠিক? আমরা বলতে চাই গোটা পৃথিবীর মুসলমানরা এক হয়ে গিয়েছে। মুসলমানরা এক হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক না? আমরা দেখতে চাই আজকের এই এখান থেকে পল্লী প্রতিষ্ঠান থেকে কালিয়াকৈর ওলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক না? সম্মানিত তাওহীদি জনতা, আমরা দেখেছি, আমরা প্রতিবাদ চালিয়েছি, বারবার প্রতিবাদ চালিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট নিন্দা জানাতে চাই। আমরা যারা আমাদেরকে গ্রহণ করুন, আমি যখন মিছিল করেছি আমার তারা ভেঙে দিয়েছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, উলামায়ে কেরাম যখন যেখানে আপনাদেরকে ইসলামের জন্য চাপ দিতে বলবেন, চাপ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথীরা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন মুফতি জাকির সাহেবের নেতৃত্বে বিশাল এক মিছিল আমাদের সামনে আসছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু গাড়িগুলো বন্ধ করে দেই, 10-15 মিনিটের জন্য গাড়িগুলো একটু বন্ধ করে দেই। আমরা একটু পিছনের দিকে চলে যাই, পিছনের দিকে। সংগ্রামী সাথীরা বন্ধুগণ, আমরা একটু পিছনের দিকে চলে যাই। গাড়িগুলো আমরা নেমে যাই। সংগ্রামী সাথীরা বন্ধুগণ, আপনাদেরকে উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথীরা বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন মুফতি ওমর ফারুক। মুফতি ওমর ফারুক। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে বুঝতে পেরেছেন আমাদের হৃদয় রক্ত করা হয়েছে। কথা দিতে পারি আমাদের বাহিরা দুটো গ্রহণ রয়েছেন, কিন্তু আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসলমান একটা অঙ্গের নাই। কথা দিতে পারি আমাদের অঙ্গের হাত লেগেছেন। ইসরায়েল দখলদার ইসরায়েল আমাদের জায়গাকে আমরা দখল করে নিয়েছে। কথা দিতে পারি ওদের কোনো বৈধ পাসপোর্ট নাই, ওদের বৈধ কোনো জায়গা নাই। কথা দিতে পারি আমরা
ভাবে মন থেকে ভালোবেসে থাকি, যারা আমরা ফুটবল খেলা থেকে দেখি, যারা আমরা মেসিকে ভালোবেসে থাকি, এখন থেকে সেই মেসির ভালোবাসাকে হৃদয় থেকে দূর করে সকল মুসলমানের যে ব্যক্তিগুলো রক্ত নিয়ে খেলা করবে তাদের পাশে কখন আমরা দাঁড়াইতে রাজি না, ঠিক না? মুসলমানদের পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। বন্ধুগণ, আমরা সকলে মুসলিম এবং ইমানদার মুসলিম, সকলে এটার একত্রতা পোষণ করেছেন এবং এটার সাথে সংহতি জানিয়েছেন। আগামীকাল শাহবাগ চত্বর থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার থেকে আমাদের সেই আমেরিকা এবং তাদের কাছে আমাদের আপনার স্মারকলিপি দেওয়া হবে। আমরা সকলেই সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঐতিহ্যবাহী মোল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বড় ভাই মুফতি মাহমুদ আরিফি, আজিজুল হক আরিফি দামাত বরকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুফতি আজিজুল হক দামাত বরকাতুহু। সম্মানিত তাওহীদ জনতা, আমি দুটি কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ মুসলমানরা বিক্ষুব্ধ থাকার কারণে মুনাফিক এক শ্রেণীর মানুষ এটাকে সুবিধা ভোগ করে যাচ্ছে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদের ঝড় তুলতে হবে। লক্ষ্য করেন, আজ ইসরায়েল যেভাবে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, এত বড় সাহস বা অর্থ তারা পায় কোথায়? তাদের অর্থ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছে, যা আমরা ভোগ করে যাচ্ছি। তাদের পণ্য আমরা ভোগ করে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার, ইসরায়েলি সমস্ত পণ্য মুসলমানদেরকে বয়কট করতে হবে। অর্থের উৎসকে ভেঙে দিতে হবে। তারা অর্থের উৎস আমাদের কাছ থেকে কামাই করে আমাদের মা বোনদের উপরে অস্ত্র চালিয়ে রাস্তাঘাটে তারা রক্ত রঞ্জিত করে শহীদ করে যাচ্ছে, এটা মুসলমান মেনে নিতে পারে না। এই জন্য এক নম্বর মেসেজ হলো মুসলমান ভাইদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয় নম্বর মেসেজ হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, এই ওদের সমস্ত অর্থের যে উৎস, এগুলোকে আমাদের পণ্য বয়কট করতে হবে। আমরা শুধু তাই নয়, ইসরায়েলি বয়কট মানে পণ্য বয়কট করেই থামতে হবে না। এখানে এই ইসরায়েলের সহযোগী হিসেবে ইন্ডিয়ারাও কাজ চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলমানদের ভাইদেরকে ঐক্যবদ্ধ থেকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের দায়ী হিসাবে, প্রতিবাদ হিসাবে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুলিয়ত অর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ।